যেমন অন্ন তেমন মন। এক সাধু জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে থাকতেন। কেউ সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি সাথে সাথে তার সমস্যার সমাধান করে দিতেন। ধীরে ধীরে আশেপাশের গ্রামের মানুষও সেই সাধুর কাছে আসতে থাকে তাদের সমস্যার সমাধান জানতে, এবং তিনি সকলের সমস্যার সমাধান করতেন। ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে এবং শহর থেকে রাজধানীতে। সাধুর খ্যাতি সেই রাজ্যের রাজার কানে পৌঁছে গেল। একদিন রাজা তার সেনাপতি এবং মন্ত্রীকে নিয়ে সেই সাধুর সঙ্গে দেখা করতে গেলেন। রাজা সাধুকে বললেন, সাধু বাবা, আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। আমি শুনেছি আপনার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে। তাই আমার মনে হয় আমাদের রাজ্যে আপনার সবচেয়ে প্রয়োজন বেশি। সেখানে প্রতিদিন নতুন নতুন সমস্যা নিয়ে মানুষ আসে। আপনি এখানে জঙ্গলে কেন সময় নষ্ট করছেন? আপনি এখানে সঠিক খাবারও পাবেন না, বন্যফল ছিঁড়ে খেতে হবে। আপনি আমার সাথে আমার প্রাসাদে আসুন, সেখানে আপনাকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনি অনুগ্রহ করে রাজদরবারে চলুন। সেই সাধু রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কিন্তু রাজা বারবার অনুরোধ করেন এবং তার পায়ে পড়েন। অবশেষে সাধু তার সাথে প্রাসাদে যেতে রাজি হয়ে যান। প্রাসাদে নিয়ে এসে রাজা সন্ন্যাসীকে অনেক ধরনের দান ও সুযোগ সুবিধা দেন। ধীরে ধীরে অনেক সময় চলে যায়। রাজার প্রাসাদে থাকতে থাকতে সেই সাধুর আচার আচরণ সম্পূর্ণ বদলে যায়। সেই সাধুও বুঝতে পারে না যে কেন তার স্বভাব এত বদলাচ্ছে। তারপর হঠাৎ একদিন সুযোগ পেয়ে সাধু প্রাসাদ থেকে পালিয়ে যান। তিনি সাথে কিছু মূল্যবান জিনিস নিয়ে যান। এর মধ্যে ছিল রানীর গলার হার, মুদ্রা, রত্ন এবং কিছু মূল্যবান পাথর। রাজা সাধুর চুরির কথা জানতে পারলেন। তিনি সাধুকে ধরতে পেছনে কিছু সৈন্য পাঠান। সৈন্যরা সাধুকে সর্বত্র খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। সাধুটি জঙ্গলের দিকে ছুটে যান এবং দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে বনের মাঝে একটি গাছের নিচে এসে বসে পড়েন। গাছের নিচে বসার সাথে সাথে গাছ থেকে একটি ফল সাধুর কাছে পড়ে। সাধু খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি ফলটি খেয়ে নেন। সেই ফলটি একটি ঔষধি ফল ছিল, যা পেটে যাওয়াতে সাধু অসুস্থ হয়ে পড়েন। কারণ অকারণে ওষুধ খেলে শরীরের যেমন ক্ষতি হয়, সেই ওষুধও সাধুকে খুব অসুস্থ করে তোলে। তিনি এমন অসুস্থ হয়ে পড়েন যে তিনি মৃতপ্রায় হয়ে পড়েন। তার শরীর কাঠের মতো শুকিয়ে যায়। এবার সেই সাধুর মনে চিন্তা এলো, আমি রাজার সম্পদ নিয়ে পালাচ্ছি কেন? আমি তো একজন সাধু ছিলাম। জানি না আমার কি হয়েছে যে এই সম্পদ নিয়ে আমি বৃথায় পালাচ্ছি। এই ভাবনা আসা মাত্রই সাধু অনুশোচনায় ভরে যান। তিনি খুব অনুতপ্ত হন এবং প্রাসাদে ফিরে যান এবং রাজার সম্পদ ফেরত দেন। রাজার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। রাজা সাধুকে জিজ্ঞাসা করেন যে তিনি যখন ধন সম্পদ ফেরতই দিলেন, তবে সম্পদ নিয়ে পালিয়ে গেলেন কেন? এই শুনে ঋষি রাজাকে বললেন, মাফ করবেন মহারাজ, গত কয়েক মাস ধরে আমি আপনার খাবার খেয়েছি, তাই আমিও ঠিক আপনার মতোই ভাবতে শুরু করেছিলাম। যে গাছ আমাকে সেই ঔষধি ফল দিয়েছে তার কাছে আমি কৃতজ্ঞ। এটি খাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়লাম এবং আপনার যা কিছু খেয়েছি সবই সেই রোগে চলে গেল, এবং তারপর বুঝতে পারলাম আমি কতটা ভুল করেছি। আপনার যত ধন সম্পদ আছে আপনি তা পরিশ্রম করে অর্জন করেননি, এসব অন্যের লুট করা সম্পদ। তাই সেই টাকায় আসা খাবার খেয়ে আমার চিন্তাধারা আপনার মতোই হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গল্পে আমরা এটাই শিখি যে আমরা যা গ্রহণ করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি যখন কিছু গ্রহণ করেন, দেখুন সেই জিনিসটি আপনি কি গ্রহণ করতে যাচ্ছেন। এটি কোথা থেকে আসে? এটি কি পাপ থেকে আসে? এটি কি রাগ বা হিংসা থেকে আসে, নাকি এটি ভালোবাসা থেকে আসে? কারণ আমরা যাই গ্রহণ করি না কেন, তা খাদ্য হোক বা চিন্তা, এগুলি আপনার ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।